মমতাকে নিশানা জেপি নাড্ডার। শেখ শাহজাহানের বিষয়ে নীরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অসৎ প্রশাসক তোপ নাড্ডার। विशिएटेड है, डूबियस है वो, लेकिन ममता जी का इंटेंशन ही नहीं क्लियर है। इंटेंशन मैं बोलूं डाउटफुल नहीं है, इंटेंशन विशिएटेड है, डूबियस है। वो नहीं चाहती हैं। आखिर देखिए, ये शाहजहां शेख के केस में आपने इतने दिन चुप्पी रखी, सीबीआई को इंक्वायरी देनी पड़ी, सीबीआई को इंक्वायरी हाईकोर्ट को देनी पड़ी। महिलाएं चिल्ला चिल्ला के बोल रही थी, डेलीगेशंस जा रहे थे, आपके कान में जू तक नहीं रहेंगी। वो तो कह रही हैं कि वो सारा आपकी तरफ से किया गया। अब यही मैं बोलता हूं ना, इसी को बोलता हूं कि डिसऑनेस्ट एडमिनिस्ट्रेटर, डिसऑनेस्ट पॉलिटिशियन। मैं चीफ मिनिस्टर हूं और मेरे पास कोई केस आए, आई विल से आई विल इन्वेस्टिगेट इनटू इट, गो इनटू द डिटेल्स ऑफ इट, फाइंड आउट व्हाई डिड यू कीप क्वाइट, और बाद में बोल दो कि बीजेपी का कॉन्कॉक्टेड है। व्हाट इज दिस? आपके बहुत ही निम्न स्तर के आपके स्टैंडर्ड्स हैं। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, বিজেপি সভাপতি জেপি নাড্ডা তিনি একটি মন্তব্য করেছেন যেখানে তিনি বলছেন যে শেখ শাহজাহানের বিষয়ে মমতা সেই সময় কেন নীরব ছিলেন, তিনি একজন অসৎ প্রশাসক বলছেন জেপি নাড্ডা, কি বলবেন? সেই সময় শেখ শাহজাহান জনতার ভোটে জয়ী হয়েছিলেন। তার যদি কোনো অপরাধ হয়, কমপ্লেন হলে তার বিচার, এবং রাজ্য পুলিশ তাকে গ্রেপ্তার করেছেন। কিন্তু তার থেকেও তো বড় প্রশ্ন, যেটা গঙ্গাধর কয়াল সমস্ত পৃথিবীর সামনে এনেছেন, সেই সম্বন্ধে কেন নাড্ডা কিছু করলেন না? যে তার দলের লোক, তিনিও হয়তো জানতেন যে এই গভীর ষড়যন্ত্র করলো যে মহিলাদের সম্মান দাম 2000 কি 5000, বুথে মদের খরচ 5000, 30টা বন্দুক পাঠাবেন গুলি সমেত, এবং টাকা পয়সা দেবেন, মহিলাদের মোবাইল দেওয়া হবে মিথ্যে অভিযোগের বিনিময়ে। এই যে সমস্ত ঘটনা গঙ্গাধর কয়াল যেটা সামনে আনলেন বিজেপির নেতা শুভেন্দু অধিকারীর নির্দেশে, সেই ব্যাপারে একটুখানি কিছু বললে তো পারতেন, কারণ সে তো তাদের বিজেপির সেখানকার লোক, মন্ডল সভাপতি, তাদের তৈরি লোক। তারা এই ষড়যন্ত্র করছেন, বাংলার সম্মান বিক্রি করছেন, সেই নিয়ে কিছু বলার সাহস নেই, শুধু এলোমেলো কথা। আমরা জানতে চাই, এই বাংলাকে অসম্মানিত করার, বাংলাকে সারা পৃথিবীর চোখে কালো দেখানোর চেষ্টা, এই যে ষড়যন্ত্র, তারপরেও বাংলায় এসে কথা বলছেন কিসে? হিন্দিতে কথা বলে বাঙালির মনে আঘাত দিয়ে তারপরে আবার ভোট চাইছেন, এদের লজ্জা হওয়া উচিত। বেশ, ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনাকে।